আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড ইসুফ মাতু বৈরাডাঙ্গি, যেখানে আসলে পদ্মা নদীতে ভাঙতেছে শিক। সেই পয়েন্টেই আমি এখন আসি, আপনাদের মাঝে তুলে ধরবো, যাতে হচ্ছে এখানে সরকারিভাবে পদ্মা নদী ভাঙন রোধে সরকার এখানে কাজ ধরে। পানি উন্নয়ন বোর্ড সহ সরকারি কর্মকর্তা যারা আছে দ্রুত যাতে এই ভাঙন রোধে কাজ শুরু করে, সেই জন্য আজকে আপনাদের তুলে ধরবো যে এখানে কতখানিক জায়গা ভেঙে নিয়েছে এবং অনর্গল কিন্তু ভাঙার তালেই আছে, ভাঙন কিন্তু থামতেছে না। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পদ্মা নদী কিন্তু এখানে একটা ঘোলের মতো পড়ছে, এখানে একটা ঘোলের মতো পড়ে কিন্তু এই জায়গাটা পুরোটা শেষ হয়ে গেছে। নদীতে প্রতিদিনই বিলীন হয়ে যাচ্ছে মানুষের ফসলীয় জায়গা জমি। পদ্মা নদীর পাড়ের মানুষ খুব চিন্তিত আছে, তাদের চিন্তার কোনো শেষ নাই। দেখতে পাচ্ছেন যে এইখান দিয়ে প্রচুর পরিমাণে পদ্মা নদীতে ভাঙতেছে। গতকালকে আমি যে পরিমাণ দেখছিলাম যে আসলে ভাঙছে, তার থেকে কিন্তু আজকে দেখলাম দ্বিগুণ ভাঙছে। এখানে স্রোতটা দেখেন, স্রোত হচ্ছে কিনারায় চলে আসতেছে। নদীর স্রোতটা কিনারায় যাওয়ার কারণে এখানে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে এবং হচ্ছে প্রচুর পরিমাণে এখানে ফ্যান উঠতেছে। যেখানে নদী ভাঙে সেখানে কিন্তু ফ্যান উঠে প্রচুর পরিমাণে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যে এরিয়াটার মধ্যে পদ্মা নদীতে ভাঙে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যান ওঠে। আপনাদের আমি দেখাই, দেখেন এখন পর্যন্ত ভাঙতেছে নদীতে। এই যে ফাটল ধরছে চাপ, বিগ সাইজের চাপ এখান থেকে পড়তেছে, প্রত্যেকটা জায়গা ফাটল ধরে এভাবে নিচের দিকে দাবায় নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই চাপটা কেবলমাত্র পড়ছে, এই যে দেখেন কত বড় একটা চাপ পড়ছে। এরকম মানে সারাদিন পড়ার তালেই আছে। ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়ন চরাঞ্চলের এই ৫ নম্বর ওয়ার্ডের মানুষের আসলে কোনো শান্তি নাই। দেখতে পাচ্ছেন রাতের ঘুম হারাম হয়ে গেছে। সারা জীবনের সঞ্চয় জমা করে ধার দিনা হয়ে একটু জায়গা কিনে সেখানে একটু বাড়ি করেছে, সেই বাড়িটার জায়গাও যদি এভাবে পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। দেখেন এখানে কিন্তু পুরাটা ফসলীয় মাঠ, এখানে তিল বোনা ছিল, কাঁচা তিল কেটে নিয়ে গেছে, পাকেও নাই। কারণ হচ্ছে নদীতে বিলীন হয়ে যাচ্ছে কৃষকের জমি। এইখান থেকে যার যাচ্ছে সেই একমাত্র বুঝতেছে যে আসলে কি পরিমাণ যাচ্ছে। এই সম্পদ গড়তে যে কত কষ্ট, এটা একমাত্র যেই গড়ে সেই জানে। দেখেন অনর্গল ভেঙে চলেছে। এই যে স্রোতটা কিনারায় আসার কারণে মানে ভাঙন আরও দ্বিগুণ বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, নদী ভাঙন কিন্তু এখনও কমে নাই। পদ্মা নদী ভাঙন ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মানুষ প্রত্যেক বছর এখানে কিন্তু বাড়িঘর সরাইতে হয় এবং হচ্ছে প্রত্যেক বছরই ফসলীয় জায়গা জমি এভাবে পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। এই স্থানীয় এলাকার মানুষের একটা দাবি ছিল যে এখানে একটি স্থায়ীভাবে তারা একটা বাঁধ চায় পদ্মা নদীতে সরকারের কাছে। যখন যেই সরকার আসে তখন তার কাছে এই দাবিটা জানানো হয়েছে। নির্বাচন আসলে সবাই আসলে আশ্বস্ত করে যে আমরা বাইন্ধে দিব বোল্ডার দিয়ে, কিন্তু আজ অবধি কেউ এখানে কিন্তু পদ্মা নদীতে স্থায়ীভাবে একটা বাঁধের ব্যবস্থা করে নাই, যার দরুন হচ্ছে অনর্গল ভেঙে চলেছে। দেখতে পাচ্ছেন অনর্গল পদ্মা নদীতে ভাঙতেছে। দেখেন এই যে এই সুরেটা আছে এটা থাকবে না এখন, এখানে স্রোতের প্রচুর চাপ পড়ছে। এভাবেই আসলে প্রতিনিয়ত আমাদের জায়গা জমি, ফসলীয় মাঠ, বাড়িঘর পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। ওইখানে দেখেন বিশাল বড় একটি চাপ পড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে সরাসরি দেখাই যে আসলে কি বড় বড় সাইজের চাপ পদ্মা নদীতে এভাবে প্রতিদিন ভেঙে যাচ্ছে। আমরা আসলে নদীর পাড়ের মানুষ যারা আছি আমরা যাব কোথায়? আমাদের কষ্ট দুঃখের কথা সরকারকে অবশ্যই শুনতে হবে। বাংলাদেশ সরকার যারা আছেন এখন যদি তারা এখানে একটা পদক্ষেপ নেয়, একটা বাঁধের ব্যবস্থা করে, তাহলে কিন্তু কিছু হইলেও মানুষ একটু হইলেও স্বস্তির মুখ দেখতে পারবে। বিশেষ করে এখানে কিন্তু একটি সরকারি প্রাইমারি স্কুল, সরকারি হসপিটাল এবং মসজিদ মাদ্রাসা সহ ফরিদপুরে যাওয়ার যে প্রধান সড়ক গোলডাঙ্গি চৌরাস্তার মোড় থেকে, সেই সড়কের কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, ও মাই গড, ভাঙনের মাত্রাটা দেখেন কিভাবে ভেঙে নিয়ে যাচ্ছে এইভাবে স্রোতে। এই যে এইখানে দেখেন অনর্গল ভেঙেই চলেছে। এখানে কিন্তু বিশাল বড় চাপ এখন কেবলমাত্র পড়ে যাচ্ছে। আমরা আসলে প্রতিনিয়ত এভাবেই পদ্মা নদীতে ভাঙনের শিকার হইতেছি। আমাদের আসলে দেশের যারা সরকারে রয়েছে দায়িত্বশীল, ফরিদপুর 3 আসনের এমপি সহ পানি উন্নয়ন বোর্ডের যারা রয়েছেন দায়িত্বে, তারা এই বিষয়টা যদি গুরুত্ব সহকারে দেখে এখানে যদি নদীর পাড়ে একটি স্থায়ী বাঁধের ব্যবস্থা করতো, তাহলে কিন্তু আমাদের এই চরাঞ্চলের মানুষের একটু স্বস্তির মুখ দেখতো। এখানে বেশিরভাগ বসবাসরত মানুষ, খেটে খাওয়া মানুষ, কেউ হাল বায়, জাল বায়, কেউ ভ্যান চালায়, রিক্সা চালায়। দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙতেছে। তো এই মানুষগুলা যাবে কোথায়? আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নাই যে সেখানে যাব।
অল্প আয়ের মানুষ যারা, তারা যাবে কোথায়? অন্য কোথাও জায়গা জমি রাখতেও পারে না, এভাবেই ভেঙে চলেছে অনর্গল। আসলে নদীর পাড়ের মানুষ একটু শান্তিতে বসবাস করতে চায়, আর তারা 3 বেলা 3 মুঠো ভাত খেয়ে শান্তিতে ঘুমাতে চায়। তো এইভাবে যদি পদ্মা নদীতে ভাঙতে থাকে, এখান থেকে প্রচুর ঝুঁকিতে রয়েছে 4টি গ্রাম: মুজাফফর মাতুব্বরের ডাঙ্গি, ইসুফ মাতুব্বরের ডাঙ্গি, সুনতেলখাট ডাঙ্গি সহ হচ্ছে কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি। 4টি গ্রাম প্রচুর ঝুঁকির মুখে রয়েছে। যে কোনো সময় ফরিদপুর শহর থেকে গোলডাঙ্গি চৌরাস্তায় আসার যে প্রধান সড়ক, সেটিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো আমরা আসলে বাংলাদেশ সরকারের কাছে বরাবর দাবি জানিয়ে আসছি, আমাদের এই নর্থ চ্যানেল ইউনিয়ন ফরিদপুর জেলার এখানে একটি স্থায়ী বাঁধ দেওয়া হোক, যাতে হচ্ছে এই বাঁধটি দিলে আমরা এখানে স্বস্তিতে থাকতে পারতাম। এখনও যেগুলা ঝুঁকির মুখে আছে এই জায়গাগুলা বেঁচে যেত এবং হচ্ছে ভাঙন একটু কমতো। দেখতে পাচ্ছেন ওই পার থেকে বিশাল বড় একটি চাপ পড়ে যাচ্ছে চোখের সামনে, এভাবেই অনর্গল পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। নিজেদের বাপ দাদার কালে রেখে যাওয়া সেই সম্বলটুকু, জায়গাটুকু। আসলে এখনকার সময়ে মানুষ কিন্তু ইনকাম করে জায়গা জমি ক্রয় করতে পারে না, সাধারণ মানুষ। আর বাপ দাদার রেখে যাওয়া শেষ সম্বলটুকু, সেই ভিটে মাটিটুকু এবং জমিটুকু যদি এভাবে পদ্মা নদীতে নিয়ে যায়, মানুষ যাবে কোথায় বলেন? মানুষের যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমরা আসলে নদীর পাড়ের মানুষ নিঃস্ব। প্রত্যেক বছর এভাবেই আমরা নদী ভাঙনের শিকার হচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে ফাইটা ফাইটা পড়ে যাইতেছে বিশাল বড় বড় চাপ। আমি আপনাদের দেখাইতেছি, যে দেখেন কেবলমাত্র এটা পড়তেছে, দেখেন। ও মাই গড, ও মাই গড, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখতে পাচ্ছেন যে মানুষের জমি, শত কষ্টে জমানত করা জমি, রেখে যাওয়া সম্পদ সব কিছু পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এই সর্বনাশা পদ্মা নদী কিন্তু গ্রাস করে নিতেছে মানুষের জায়গা জমি, ফসলীয় মাঠ সব কিছু ভেঙে তছনছ করে দিতেছে। দেখেন এই এত খানিক জায়গা জুড়ে যদি এক একটা চাপ পড়ে, কত সময় লাগে এটা ভাঙতে? দেখছেন চাপের অবস্থা, দেখছেন কতখানি জায়গা নিয়ে চাপ পড়ছে। এভাবেই ভাঙতেছে, এভাবেই ভাঙতেছে প্রতিদিন। এভাবেই নিঃস্ব হয়ে যাচ্ছি আমরা চরাঞ্চলের মানুষ। আমরা চরাঞ্চলের মানুষ একটু শান্তিতে থাকতে চাই, আমরা একটু স্বস্তি চাই। বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাই, বাংলাদেশ সরকার যেন আমাদের ফরিদপুরে নর্থ চ্যানেল ইউনিয়ন এই চরাঞ্চলে 5 নম্বর ওয়ার্ডে ইসুফ মাতুব্বরের ডাঙ্গি সহ এইদিকে হচ্ছে মির্দাডাঙ্গি পর্যন্ত পুরোটা হচ্ছে ঝুঁকিতে রয়েছে। এইখানে যেন একটা আপাতত কমপক্ষে যেন ভাঙন রোধে কাজ শুরু করে ইমার্জেন্সিভাবে, যাতে হচ্ছে মানুষের ফসলি জায়গা জমি সহ যা কিছু আছে একটু হইলেও সেফ হবে। দেখতে পাচ্ছেন যে এই যে ফসল, এই যে এখানে ধনছে, পাট, তিল সব কিছুই রোপণ করা, সব ভেঙে নিয়ে যাচ্ছে পদ্মা নদীতে। দেখছেন ভেঙে নিয়ে যাচ্ছে অলরেডি।